এলাম। এই যে ভাই ভাড়া দেন, দেন তো ভাই, ভাড়াটা দেন, দেন। এই না কি দেন? তেলের দাম বাড়ছে জানেন না? আর 2 টাকা দেন। জানি। এই না 10 পয়সা ফেরত দাও। বিতলামো মারো? হ্যাঁ, আরে মেয়ে বিতলামো কিসের? প্রতি কিলোমিটারে 10 পয়সা বাড়ছে, আমি তোমার ন্যায্য ভাড়া দিছি, আমার 10 পয়সা ফেরত দাও। আরে মিয়া এত পেঁচাল না পাইরা আরো 2 টাকা দেন, না থাকলে হাইটা দেন। আরে মিয়া কিছু বলে না, আরে মিয়া দেন, ভাড়া দিতেছে না। উনি তো ন্যায্য ভাড়াই দিচ্ছে, প্রতি কিলোতে 10 পয়সা করে ভাড়া বাড়ছে। বেশি চান কেন ভাই? মিয়া মোল্লা সাজা ফতুয়া না দিয়া চুপচাপ থাকো, নাহলে কিন্তু টার্মিনাল একটা সাইজ করে দেবো। চলো ওস্তাদ, ভাড়া দেন তো। বেশি বাইরে গেছে, হাতি ভেঙে হাতি ভেঙে এই চেহারাটা মনে রাখিস, আমি রাজা, এই রাজধানী রাজা। যদি আজ থেকে 1 পয়সা বাসের ভাড়া বেশি নেস। ভুল, এসব কথা ভুল রাজা। কে বলে দেশের মানুষ তার দেশকে ভালোবাসে না? ক্রিকেট খেলায় যেদিন বাংলাদেশ বিশ্বকাপ খেলার সুযোগ পেল, সেদিন দেখুন যুবক বৃদ্ধ ছাত্র সবার একসাথে প্রাণ খোলা আনন্দের মিছিল। রাজনীতিতে যখন স্বৈরাচারের দাপট এসেছে, তখন মানুষ আন্দোলন করেনি। আসলে এদেশের মানুষকে সিস্টেমে আনতে হবে রাজা। সিস্টেম? সিস্টেম কারা আনবো স্যার? সার্টিফিকেট আনতে হয়, ঘুষখোর অফিসারের সত্যায়ন করা ছবি আনতে হয়। আর যারা দেশটা চালায়, ওই চেয়ারম্যান এমপি হনে কোনো সার্টিফিকেট লাগে না স্যার। ওই অনিয়মটাই এখন সিস্টেম হয়ে গেছে স্যার। তাই এই দেশের মানুষ সিস্টেম করলেও মানবো না স্যার। কে বলে মানবে না? বিভিন্ন কোম্পানি তাদের গাড়িতে টিকেছে না? ওরা বিশেষ জাতের মানুষ বইলা ওই নিয়ম মানে স্যার। সবাই মানে। বর্তমান বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের সরকারও দাম বাড়াতে বাধ্য হয়েছে। এর ফলে সাধারণ বাসে প্রতি কিলোমিটারে 10 পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। কোনদিন কোন লোক প্রতিবাদ করেনি তো? কেন 10 পয়সা করে ভাড়া বাড়ানো হলো? প্রতিবাদ করে নেই বলেই তো বাস মালিকরা সেই আইন নামাই না 10 পয়সার জায়গায় ইচ্ছা মতো ভাড়া আদায় করতেছে, আর যে না দিতেছে সে ঘাট ধাক্কা খাইতেছে। এইটা কোন নিয়ম স্যার? এটা অনিয়ম। আপা, আরিফ পানি। আমি তো সব বলে দিয়েছি, তাহলে আমাদের এত কষ্ট দিচ্ছেন কেন? আমাদেরকে ছেড়ে দিন। তুই আমার কাছ থেকে সেই দিন ছাড়া পাবি যেই দিন ঘোড়া মজিদের সবকিছু আমার কাছে ফাঁস করবি। আমি সামান্য এক নাচনেওয়ালি, আমি ওদের সম্পর্কে এত কিছু জানবো কি করে? জানো না? এই জানলার বাড়ি পড়লে সব জানবা। কত ওই ঘোড়া মজুদের লোক আমাকে কেউ থাকে কিনা? আমি কি আপনাদের সব লোক দিয়ে চিনি না পরিচয় করিয়েছেন? তা অবশ্য করাই নেই, কিন্তু তো ঘোড়া মজুদ সম্বন্ধে তো সবকিছু জানি। আচ্ছা রে মারলে তোর কি লাভ হইব? লাভ লোকসান বুঝি না। ঘোড়া মজিদ ডাকতে বলেছে, আমি দেখেছি। তাকে মারতে জানলে আমি কাজ করতাম না। বুঝলাম, তুই এ কাজ করতি না,
এই তোর বাপের নাম কি, তোর মায়ের নাম কি? বাপ মা দিয়ে কি হইব? আরো বাপ মারে ভালো করে বান্ধে তাড়াতাড়ি দিলে সব কথা ফল করে বাইরে দেবো। আমার বাবা মা কেউ নেই। বাবার নাম কর। তার মানে তুই আমারই মতো? আরে না না ওস্তাদ, ও তোমার সম্পর্কে সবকিছু যাই নাই বুদ্ধি বার করছে। সত্যি করে কয়া, আসলে তুই কে? আমি নাসনেওয়ালি। ও তার মানে তুই ওই রাস্তার একটা ইয়ে মানে বলুন বলুন, আর কি বলবে? তোর মা বাপের পরিচয় আছে না মরে গেছে? মরেনি। আর আমি শয়তানরা বাবা মাকে মেরে ফেললো। এক মামা ছিল, তাকেও পুলিশে নিয়ে গেল। হয়ে গেলাম রাস্তার মেয়ে। রাস্তার মেয়ে থেকে নাসনেওয়ালি। এই তোর মামার নাম কি? লতু। লুতু তো আমার নাম, তাহলে কি আমার ভাগ্নি নুরি? মারে দেখতে আমার চিনতে পারস কিনা? আমি তো হারিয়ে যাওয়া সেই লুতু মামা। আমি জেল থেকে ছাড়া পা তোরে কত খুঁজছি রে মা। তোর মামারে তুই পাইছে না? অনেক কষ্ট করতেছে মা, আর কষ্ট করতে হবে না, আর তুমি কষ্ট করতে হবে না রে মা। আমি খুলে দিতেছি রে মা, আমি তো সেই মামা। মামারে যখন পাইছে আর চিন্তা করিস না। আয় ওস্তাদ, আমরা রাজধানীতে থাকুম না, ভাগ্নিরে পাইছি, আমরা চলে যাবো এই শহর ছেড়ে। বহু দূরে একবার চলে যাবো। তা তো যাই ভাই, সবাই এক এক করে চলে যাইবা, কিন্তু এই টোকায় মন্টুরে কেউ এসে কইব না মন্টু হায় তুই আমার আপনজন। আমি সবাইরে জায়গা দিলাম, আমারে কেউ জায়গা দিল না, আমারে কেউ জায়গা দিল না। ওস্তাদ, তোমার ছেড়ে আমরা কোনোদিন যাবো না। তাইলে আমি সব তখন কেন আছে, কেন আছে? হুশ আছে? তোর হুশ থাকলে তুই ওই দোষ কেন? ওই তোর আমি ধরছি? তোর আমি কিছু করছি? বল বল। না, ওর মতো আমার একটা ছোট বোন ছিল, যারে যার পশু স্বামী মায়েরা ভালাইছে। আমি ওরে আমার হারায় যাওয়া সেই ছোট বোন মনে করছিলাম। ভাইয়া। একটা কথা দিবি, এই বোনটার লেগে তোর মতো ভালো পাত্র ছাড়া আমি আর কাউরে দেখতেছি না। তাই তুই ওরে বিয়ে করবি, আমি ভাই হিসেবে একটা যৌতুক দিব। যুগে যুগে গরিব ভাইরা দেশ ও জাতির জন্য যা দিয়ে গেছে, আমি আমার বোনের লেগে সেই যৌতুক দিয়ে গেলাম, সেই যৌতুক দিয়ে গেলাম। মদন, মদন, তুমি যেতেছিলে কেন? আপনার মতো ভালো মানুষের পাশে থাকতে লজ্জা পাচ্ছিলাম বলে। কেউ যদি আপনাকে আমাকে নিয়ে প্রশ্ন করে, আপনার আর আমার সম্পর্কটা কি? সম্পর্ক ছিল না, কিন্তু ওই মদন পাগল তো আমাদের মধ্যে সম্পর্ক গড়ে দেয়া গেল। এত সুখ কি আমার হবে? সুখ না পাইলে দুজনে দুঃখ ভাগ করে নেবো। তারপরও ভয় হয়। একজন পুরুষ পাশে থাকলে মায়াকে ভয় দূর হয়। পুরুষ যদি নারীকে সন্দেহ করে, তাহলে তা দোজক হয়ে যায়। দোজক, দোজক, দোজক। জন্মের পর থেকে শুধু কষ্ট আর কষ্টের কথা শুনতাছি। আজ থেকে সব ভুল লাগিয়া আমরা নতুন জীবন করতে চাই, নতুন জীবন। মঞ্জু।